তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম। দেখো কুয়াশাটা কত পরিমাণে কুয়াশা। তো সকালে উঠে বেরোনোর পরেই দেখি কুয়াশা, বাবা প্রচুর কুয়াশা বললো আমাকে যে এই ভান্ডা মানে আখাড়ার সামনে প্রচুর। এখনো সাধু সন্তরা এখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। তো সাধু সন্ত পুরো সকালে শুরু হয়েছে সাধু সন্ত দিয়ে এই সিডিবি। এখন একটা উড রাইড করবো। এই উঠে কিतना চাচা? 50 रुपया, 50 টাকার একটা রাইড। তো এখন उठी 50 रुपया। चढ़ो, पहले तुम चढ़ोगे? चलो इसके बाद मेरा आएगा बारी। আমি উঠবো। चलो तुम उठे जाओ, एक ही है ना आपका, लोग का ही दो। उठो उठो इधर चाचा, ठीक है। इधर 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 पेड़ 50 सवारी है बाबू, 50 सवारी। चलो हाँ जो तुम चाचा ये थोड़ा पैर में फंसा दीजिए और आगे हो। हाँ नहीं वो चढ़ेगा उसमें। चलो 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 चलो। तो देखो उठे गेছি উঠের পিঠে। ওয়াও বাপ রে বাপ, এই ভয় লাগতেছে। ভয়ঙ্কর লাগতেছে, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। এটা পাহাড়ের উপরে উঠছে এরকম লাগতেছে, মানে দৌড়তেছে তো আসতেছে। লাগতেছে পার্টি মারার মতন। এখন নামানোর সময় একটু ভয় লাগে, ওইটা একটু সতর্ক। নামার সময় ওরা ঝপ করে বসে পড়ে, একটু ভয় থাকে। তো সাবধান, নামানোর সময়টা একটু সাবধান। ও মাই গড, নামে গেছে, হয়ে গেছে রাইট। 50 টাকাওয়ালা রাইড তো কমপ্লিট। তো দেখো এই যে সেই শিবলিঙ্গ, রুদ্রাক্ষের শিবলিঙ্গ, এটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গ। এই যে 12টা শিবলিঙ্গ বানাইছে। এটা হচ্ছে তোমার গঙ্গার এই পারে, এটা দেখতে পাবো। এই যে এটা পুরো রুদ্রাক্ষ দিয়ে বানাইছে, পুরো মানে টোটালি রুদ্রাক্ষ দিয়ে বানাইছে। ওই যে আছে রুদ্রাক্ষের শিবলিঙ্গ এটা। তো ভিতরে যাচ্ছি, ভিতরে যেয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে গঙ্গার পারে, এটা অনেক কয়টা গঙ্গার এই পারটায়। এটা ত্রিবেণী গেলে এইটা দেখা যাবে না, এটা গঙ্গার পাড়ে আসতে হবে। এই যে সেই মা শেরাওয়ালি। তো এখান থেকে বেরোই যায়, আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সে বলে না। এটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গ। তো এইটা যদি দেখতে আসতে চাও তো এটা হচ্ছে গঙ্গার পারে। তো এই যে এই ভাইটার অ্যাকচুয়ালি এই ভাইটার সাথে দেখানোর পরে এই ভাইটার একটু করছে আমার একটু ফটো ভিডিও উঠাই দাও, আমার মোবাইল ডেথ হয়ে গেছে। তো চলো উঠাই দিলাম। তো এইখান থেকে আবার আমরা চলে যাব ওই যে ওয়াসুকি মন্দিরের ওইখানে। তো এখানে বেশি সময় আর থাকবো না, এখান থেকে আর কি যাবো ওয়াসুকি মন্দির। এই জায়গাটা হচ্ছে এই যে ওয়াসুকি মন্দির। তো এই ওয়াসুকি মন্দিরের একটা অনেক বড় একটা কাহিনী আছে, যাকে আমি অতটা জানি না, আচ্ছা শুনছি। তো যারা যারা জানে একটু কমেন্ট করে বলে দিও আর কি। এই যে ওয়াসুকিনাথ মন্দির, এটা আর কি। যে সেই বাসুকি মন্দির, নাগ বাসুকি মন্দির, প্রাচীন মন্দির এটা আর কি।
এটা হচ্ছে তো গাইস, এই যে সেই সঙ্গম, এই যে সঙ্গম, এখন এই সঙ্গমে আমরা স্নান করবো। দেখো তো সঙ্গমেও আজকে প্রচুর ভিড়, আজকে 30 তারিখ। কালকের থেকে প্রচুর ভিড় ছিল। কালকে অ্যাকচুয়ালি জায়গা ছিল না, তো বন্ধ করে দিয়েছিল, মানে এক পাশ এতটা ছিল। তো এরকম ভাবো না যে ফ্রি বা এরকম কিছু, সব দিনই আর কি একটু স্পেশাল দিনে একটু বেশি ভিড় হয় না। তো এখনও দেখো সঙ্গমে প্রচুর ভিড়। তো আমরা এই যে এখন স্নান করবো। তো গাইস সঙ্গম, এই যে সেই সঙ্গম, দেখো এখন স্নান করবো, মানে খুশি লাগতেছে ভীষণ। এই খুশিটা আর ক্লিয়ার করে পাচ্ছি না, এত খুশি লাগতেছে। আমি ডুবকি লাগাবো। দেখো আমার ইচ্ছা ছিল নৌকায় যাবো, তাই নৌকায় ওইখানে টিকিট পাবো না, মানে এত লোক অ্যাডভান্স বুকিং করা রয়েছে না, নাকি পাচ্ছি না কি। ঠিক আছে, মেশতেছে, অসুবিধা নেই। এরকম ওই জলটা আসছে এদিক দিয়ে মেশতেছে, এদিকে জল গরম। এইটা গঙ্গার জল, দেখুন না, এটা গঙ্গার জল। ये मेरा भाई है, देखो ये लोग भी नहाने आया। তো অ্যাকচুয়ালি অনেকটা লোক, মজা লাগতেছে। এই কয়েকদিন স্নান করছি, তাই ত্রিবেণীতে মানে এই যে মেন জায়গাটা করতে পারি না, আজকে পাইছি জায়গাটায়। তো এইখানে এখন স্নান করব, স্নান করে দেখি কোথায় কোথায় যাই, মজাই একটা আলাদা। এখন স্নানটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মাথায় তিলক লাগাবো। তো এইটা আর কি একটা নতুন এক্সপিরিয়েন্স। আর এরকম মানে 144 বছর পরে এরকম একটা দিন আসবে, তো খুশিও লাগতেছে অনেকটাই খুশি। কারণ এরকম স্নান ভাগ্যই থাকা দরকার। তো এই পিঁড়িতে আমরা আর কি, তো স্নান দানের কমপ্লিট হওয়ার পরে আমরা এখন আরেকটা জায়গায় যাব। তো একটা অটো নিয়ে এখনই যাব আর কি। এই যে এখন কুম্ভ মেলা থেকে বেরোলাম একটা অটো রিক্সা করে, এখন বানারসের দিকে যাচ্ছি। আমি একটা যোশী রেলওয়ে স্টেশনে যাচ্ছি, ওইখান থেকে ডাইরেক্ট বানারসে আজকে সারাদিনটা ওইখানে ঘুরবো। তো এই যে লোকটা অনেকেই ভালো আছে, আমাকে অ্যাকচুয়ালি পয়সা নেয় একটা বাইকওয়ালারা, বলছে সামনে তাক ছাড়ে দিচ্ছি, চলো আমাকে লাগেজ দেখে কষ্ট হচ্ছে, তার কাছে চলো ছাড়ে দিই। তো এই অটোওয়ালা 100 টাকা নিচ্ছে। তো এরকম আর কি, ভালো আছে অনেকে, ভালো আছে অনেকে, খারাপ আছে। তো খারাপটার দিকে বেশি ধ্যান দিও না, ভালোটার দিকে বেশি ধ্যান দাও। তো চলো স্টেশন, এটা প্রয়াগরাজের ভিতরে। তো এরকম 3-4 স্টেশন আছে, তাই এই স্টেশনে আসলাম। এখন এখান থেকে বেরোবো, এখান থেকে বানারসের টিকিট কাটবো, দেখি কি হয়। যোশীর এটা রেলওয়ে স্টেশন, এই জায়গাতে আমি বানারসের একটা লোকাল টিকিট কাটছি, লোকাল ট্রেন। আর এটা স্টেশন, ছোট স্টেশন, প্রয়াগরাজ স্টেশন না, প্রয়াগরাজের বিপরীত স্টেশন আর কি, ওর পাশে যেটা। তো এইখান থেকে উঠবো, দেখি যদি পারি উঠলাম, আর যদি না পারি বাসে চলে যাবো। আধা ঘন্টা পরে নাকি এই ট্রেন এই যে খাড়া রয়েছে, এখন এটাই উঠবো বানারসের ট্রেনে। এখান থেকে বানারস যাবো, ট্রেন তুরন্ত পেয়ে গেছি। তো লোকাল ট্রেন মানে জেনারেল কাটছি, সিট তো পাবো না, দাঁড়ায় যাইতে হবে, 2 ঘন্টার সফর। চলো গাইস, পুরা কাছাকাছ ভরা রয়েছে। এখন একটা জায়গা দেখে একটু ঢুকে যাবো আর কি, দাঁড়াই যাইতে হবে সেটুকু আমি কনফার্ম, যে দাঁড়াই যাইতেই হবে, বুঝলা। লোকাল ট্রেনের এই যে দেখো জেনারেলের ভিড়টা এরকম সব জায়গায়। এটা স্লিপার না, স্লিপারের এই অবস্থা, জেনারেলের কি অবস্থা হইতে পারে। বানারসি যাচ্ছি, বানারস লোকাল ট্রেনে হালাত দেখো। এইখান থেকে এখনো আধা রাস্তা আইছি, খালি গাড়ি দাঁড়ায় আর দাঁড়ায়। এই একটা বাজে একটা ট্রেনে উঠছিলাম, শালা 110 কিলোমিটার 12-13 ঘন্টা লাগাই দিছে। এই এক বাজে ট্রেন, শালা শেষ করে লেছে পুরো, জিনা আরাম করে দিছে এই ট্রেনটা। ফাইনালি সেই লর্জে চলে আসলাম, এখন বাজে 1টা। তো 1টার সময় ভালোই আছে, চলবে আর কি। বাথরুমটাও সুন্দর আছে। 1টা বেজে গেছে, এখন আর ভিডিও বানাবো না, ঘুমাবো, প্রচুর ঘুম পাইছি। তো গাইস, এই যে আমাদের রুমটা পাইছি এটা আর কি রাত্রে। তো এখন প্রচুর ঠান্ডা লাগছে, গলা বসে গেছে। গলা বসার পরে কি হয়েছে, আমাদের এখানে এখন একটু গরম জল করে খাবো। গরম জল, ওই যে আমাদের দাদুগুটা গরম জল করছে, এই যে গরম জল দেখো, এই যে এটাই জল গরম করছে। কিছু নাই বলে ওইটা দিয়েই খাচ্ছি আর কি, করা যাবে। তো এই গরম জলটা এখন খাবো,
কারণ গলা পুরো আমার বসে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব। তো আগে খাসির ভিডিও আসতেছে।